একবার ভাবুন তো আপনার মরিচ গাছে ঠিক এই রকমের মরিচ ধরলে আপনার অনুভূতিটা কেমন হবে। আপনারা যদি আমার মতো করে মরিচ চাষ করেন তবে ঠিক এই রকমেরই কিন্তু মরিচ আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মরিচ গাছে কী পরিমাণ মরিচ ধরেছে, আর এই মরিচ আনার জন্য আমি কি পরিচর্যা করেছি যা আপনাদেরকে পরবর্তীতে বেশি পরিমাণ মরিচ ধরাতে সাহায্য করবে। তো দেখুন ভিউয়ার্স, এই জায়গায় কিন্তু আমি অনেকটা জায়গা জুড়ে মরিচটা চাষ করেছি, আর প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। এইদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখুন যে এই গাছের মধ্যে কী পরিমাণ মরিচ ধরেছে। আমার এই মরিচের সাইজগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে নিচের দিকেও যদি দেখেন তাহলে দেখুন আমার এই গাছের মধ্যে কী পরিমাণ মরিচ ধরেছে। আমি প্রতিটা গাছই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কী পরিমাণ মরিচ ধরেছে। এই গাছটার মধ্যে কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণ মরিচ ধরেছে, আর মরিচের সাইজগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এত পরিমাণ মরিচ ধরানোর জন্য কিন্তু আমি তেমন কোনো পরিচর্যাই করিনি। দেখুন ভিউয়ার্স, এই যে এই গাছটার মধ্যে কী পরিমাণ মরিচ ধরেছে। আমি আপনাদেরকে পিছনের দিকের মরিচ গাছগুলো দেখাবো যে কী পরিমাণ মরিচ ধরেছে। ভিউয়ার্স দেখুন, এই মরিচ গাছও কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। আমি কোন গাছ রেখে কোন গাছ দেখাবো, সব গাছেই কিন্তু একরকমেরই মরিচ ধরেছে। তারপর দেখুন ভিউয়ার্স, এই গাছও কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। দেখুন এই যে কী পরিমাণ মরিচ আসছে, আর এই মরিচগুলো কিন্তু অনেকটাই বড় হবে, সেই সাথে সাথে ওজনও বৃদ্ধি হবে। আমি আশা করতেছি একটি গাছ থেকে 3 থেকে 4 কেজি পরিমাণ মরিচ তুলতে পারবো। আমার মরিচ গাছগুলোর মধ্যে কিন্তু এখনও ফুল আসতেছে। ভিউয়ার্স, এখানে আমি বিজলি প্লাস মরিচটা চাষ করেছি। আমি প্রথমে বীজতলার মধ্যে চারা তৈরি করেছি, এরপরে চারাগুলো মাদার মধ্যে লাগিয়ে দিয়েছি। মাদা চারাগুলো লাগিয়ে দেওয়ার আগে কিন্তু অবশ্যই চারদিকের মাটিগুলো ঝুরঝুরা করে নিতে হবে। মাটিগুলো ঝুরঝুরা করে নিলে মরিচ গাছের শিকড়গুলো খুব সহজেই চারদিকে চলাচল করতে পারবে। মরিচ গাছগুলো মাদায় লাগিয়ে দেওয়ার পর নিয়মিতই পানি দিবেন, এতে করেই কিন্তু মরিচ গাছগুলো খুব সহজেই বাড়তে শুরু করবে। আমি এই মরিচ গাছগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সময় পর পর কিছু পরিমাণ সার এবং মুরগির বিষটা দিয়ে দিয়েছি। মুরগির বিষটাতে কিন্তু মরিচ ধরানোর ক্ষমতা অনেক বেশি। আপনারা মুরগির বিষটাগুলো 10 থেকে 15 দিন রোদে শুকিয়ে তারপর গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিবেন। আমার এই মরিচ গাছগুলোর আজকে বয়স প্রায় 45 থেকে 50 দিন, আর এই 45 থেকে 50 দিনের ভিতরেই কিন্তু এত পরিমাণ মরিচ ধরেছে। আমার এই মরিচ গাছের মধ্যে কিন্তু পাতা এবং মরিচের সংখ্যা প্রায় সমান। আর দেখুন আমার এই গাছগুলো দেখতেও কিন্তু অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমার এই মরিচ গাছের কিন্তু একটি পাতাও এখন পর্যন্ত কুঁকড়ে যায়নি। আপনারা যদি আমার পদ্ধতিগুলো ফলো করেন তাহলে আপনারাও কিন্তু ঠিক এই রকমের মরিচ পাবেন। দেখুন ভিউয়ার্স, আমি মরিচ গাছের ফাঁকে ফাঁকে কিন্তু কিছু পরিমাণ লাউ শাকও চাষ করতেছি। এটাকে আপনারা সমন্বিত চাষ পদ্ধতিও বলতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা মরিচটা চাষ করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।